হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় নীলিমা সামুন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ব্যতিক্রম একটি ভিডিও। আপনারা নিশ্চয়ই সবসময় জানেন যে আমি আপনাদের সামনে সবসময় নতুন কিছু নিয়ে আসি, নতুন কিছু নিয়ে হাজির হই। আজকে ঠিক তেমনই নতুন একটা কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই আমার আশেপাশে দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি। তারপর গেস করুন তো দেখি আমি কোথায় আছি। হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন। আমি এখন আছি আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। আর আমি এখন আছি নির্দিষ্ট একটি স্থানে। এই যে স্টলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জেলা কারাগারের একটি স্টল, যেখানে বন্দীদের তৈরিকৃত পণ্য পাওয়া যায়। আমাদের এই জেলা কারাগারের স্টলটির নির্দিষ্ট কোনো নাম্বার দেওয়া নেই। আপনারা একটু ভিতরের দিকে গেলেই বাংলাদেশ জেল কারাপণ্য এই স্টলটি পেয়ে যাবেন। কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। তো এভরিওয়ান, এখন আমি আমাদের জেল স্টাফ এক আঙ্কেলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এবং তার সাথে কথা বলবো। আঙ্কেল, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আঙ্কেলের কাছে জিজ্ঞেস করবো, আঙ্কেল এই যে পণ্যগুলো দেখতে পাচ্ছি, এগুলো কাদের তৈরি? এগুলো বন্দীদের তৈরি সব। বন্দীদের তৈরি সব। তো আঙ্কেল, এখানে মানে কত দাম থেকে শুরু করে কত দাম পর্যন্ত আছে আর কি? এখানে আমাদের মরা আছে 800 টাকা শুরু করে 5,500 টাকা পর্যন্ত আছে, 5,500 টাকা। আচ্ছা, আর 800 টাকা থেকে শুরু করে 5,500 টাকা পর্যন্ত শেষ। তো আসুন দেখে নেই কোন জিনিসের কি নাম। আঙ্কেল, এটার নাম কি? এটা হচ্ছে কলমদানি। কলমদানি, এটা 300 টাকা। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর টিস্যু বক্স আছে। তারপর হচ্ছে যে এগুলাতে আমরা অর্নামেন্টস রাখতে পারি, আই মিন চুড়ি। তো অনেক সুন্দর সুন্দর, যেমন ঝুড়ি, ব্যাগ থেকে শুরু করে, চলুন আরো কিছু দেখাই। এখানে দেখেন বন্দীদের তৈরি মোড়া থেকে শুরু করে সবকিছু আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একতারা আছে। আর এখানে হচ্ছে এটা এটা কি আঙ্কেল? ডুগডুগি। আচ্ছা, এটা হচ্ছে ডুগডুগি। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, আপনার এখন বর্তমান পোস্টিংটা কোথায়? আমার বরিশাল কেন্দ্র কারাগার পোস্টিং। আচ্ছা, বরিশাল কেন্দ্র কারাগারে পোস্টিং। আপনি কতদিন হয়েছে এসেছেন? আমি এসেছি 26 তারিখ। গত মাসের 26 তারিখ এসেছে। আর আরেকটা জিনিস হচ্ছে আঙ্কেল, আপনি কোথায় থাকছেন, মানে খাওয়া দাওয়া কোথায় করছেন? আমরা এখানে এখানেই খাই, এখানে খাই, বেরাকে বেরাকে খাই আর কি। আচ্ছা আচ্ছা, থাকছেন কি এখানে? না, থাকছি কারা সদর দপ্তর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আপনারা দেখতে পারলেন যে আঙ্কেল যার সাথে আমি মাত্র কথা বললাম, আঙ্কেল সেই কত দূর থেকে এসেছে শুধুমাত্র বন্দীদের তৈরি পণ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আঙ্কেল, এখানে যে অনেক পণ্য আছে, এগুলো তো আগেও বিক্রয় করা হয়েছে, তো এগুলো কতটুকু মানসম্মত? এগুলো অনেক ভালো, আর এগুলো বন্দীরা তৈরি করে, অনেক সুন্দর। এগুলো হচ্ছে অনেক মজবুত, আপনারা দেখতেই পাচ্ছেন ধরে। এবং এখানে দেখেন জুতা। তারপর এগুলো কিন্তু বিভিন্ন কারাগার থেকে আসে, মানে বিভিন্ন কারাগারের বিভিন্ন বন্দীরা এই সব জিনিস তৈরি করে। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এই যে কাপড়ের ব্যাগগুলো, এগুলো কিন্তু বন্দীদের তৈরি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ঝুড়ি, তারপরে এই যে ঝাড়ু, তারপর হচ্ছে এই যে এগুলো সব কিন্তু বন্দীদের তৈরি। এখানে দেখেন এটা কি বলে আমি আসলে জানি না। তো এইটাও বন্দীদের তৈরি সবকিছু। আসুন আরো দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এখানে কত সুন্দর সুন্দর শাড়ি, এগুলো সব কিন্তু বন্দীদের তৈরি। তারা সবাই মিলে এগুলো সুন্দরভাবে তৈরি করে। এবং এখানে যে কাঁথাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু হাতের কাজ, হাতের তৈরি, বন্দীদের তৈরি। এই শাড়িটা দেখেন, এটাও কিন্তু বন্দীদের তৈরি। তো আপনারা সবাই নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কারাবন্দীরা কিভাবে কাজ করছে। আর যারা যারা আমার সাথে দেখা করতে চান এই স্টলে চলে আসুন। এই স্টলে আসলে আমার সাথে দেখা করতে পারবেন। ভিউয়ার্স, আমি তো আপনাদেরকে দেখালাম, আমি আঙ্কেলের সাথে কথা বলে আপনাদেরকে অনেক কিছু তথ্য আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো আঙ্কেল কত দূর থেকে তার ফ্যামিলি রেখে শুধুমাত্র আপনাদের জন্য এখানে আসছে, কারাবন্দীদের শিল্প আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে বন্দীরা তো ক্রিমিনাল, তাহলে তাদের প্রতি এত সহানুভূতি কিসের? আসলে মানুষকে বিবেচনা করা হয় তার কর্ম দিয়ে। এবং আমাদের এই জেলা কারাগার এই ধরনের সংশোধনাগার। তো তারা বন্দী, তারা ক্রিমিনাল, তো তাদেরকেও তো একটা সুযোগ দেওয়া উচিত, তাই না? আমাদের জেলা কারাগারের মোটো হলো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তো আপনাদেরকে একটা কথাই বলার আছে, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আছে, আপনারা দয়া করে
এখানে আসুন, কোনো পণ্য ক্রয় করুন বা না করুন, এখানে এসে একটু দেখেন, বন্দীদের তৈরি জিনিসপত্র একটু দেখেন, এক্সপিরিয়েন্স এর জন্য হলেও এখানে একটু আসেন আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। আর আপনারা যে পণ্যটি ক্রয় করবেন সেই পণ্যের কিছু অংশ চলে যাবে বন্দীদের কাছে, যাতে তারা তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে পারে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ সবাই।